যখনকার কথা বলছি সেই সময় ন্যায়শাস্ত্রের চর্চা নবদ্বীপ নিমিত্ত সমুদয় ভারতে বিখ্যাত হয়েছিল। নবদ্বীপে রামচন্দ্র সিদ্ধান্ত বাগীশের সময় প্রধান অধ্যাপকের দুজনের নাম শোনা যায়, যথা মহেশ্বর বিশারদ ও নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর দুই পুত্র ও দুই কন্যা। তার মধ্যে জ্যেষ্ঠা কন্যার নাম শচী। উপেন্দ্র মিশ্র নামে এক বৈদিক ব্রাহ্মণ, তার নিবাস ছিল শ্রীহট্টের মধ্যে ঢাকা দক্ষিণ গ্রামে। উপেন্দ্র মিশ্রর 7 পুত্র, তার মধ্যে জগন্নাথ মিশ্র ছিলেন তৃতীয় পুত্র। এই জগন্নাথ মিশ্র অধ্যয়ন করতে আসেন নবদ্বীপে এবং পাণ্ডিত্যের জন্য পুরন্দর উপাধি লাভ করেন। নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রর রূপ এবং পাণ্ডিত্য দেখে তার জ্যেষ্ঠ কন্যা শচীর সাথে বিবাহ দেন। তাদের উপর্যুপরি 8 কন্যা হয় এবং সবগুলি নষ্ট হয়। তারপর এক পুত্রের জন্ম হয়। তার নাম রাখেন বিশ্বরূপ। পুত্রর বয়স আন্দাজ 8 বছর। যখন জগন্নাথ মিশ্রর পিতা মাতার আজ্ঞাপত্র আসিল, তখন তারা পুত্র নিয়ে শ্রীহট্টে গেলেন। ইহা 1406 শকের কথা। ওই শকের মাঘ মাসে শচীদেবীর আবার গর্ভ হইল। যখন বিশ্বরূপের বয়স 9 অথবা 10 বৎসর হবে, জগন্নাথ মিশ্রর মাতা শোভা দেবী একদিন রাত্রিতে স্বপ্ন দেখেন যে কোনো মহাপুরুষ বলিতেছেন যে তাহার পুত্রবধূর গর্ভে শ্রী ভগবান চন্দ্র স্বয়ং প্রবেশ করিয়াছেন। অতএব তিনি যেন শীঘ্রই ইহাদিগকে নবদ্বীপে পাঠাইয়া দেন। এই জন্য শোভা দেবী জগন্নাথকে শীঘ্র নবদ্বীপে গমন করিতে আদেশ করেন। ক্রমে 10 মাস উত্তীর্ণ হইল, তবু পুত্র কন্যা কিছুই হল না। ক্রমে 11 মাস উত্তীর্ণ হইল। আবার মাঘ মাস আসিল, তবু শচী প্রসব করিলেন না। পরে ফাল্গুন মাস আসিল। তখন জগন্নাথ মিশ্র ব্যস্ত হইয়া নীলাম্বর চক্রবর্তীকে ডাকাইলেন, কারণ তখনকার সময় তিনি ছিলেন বিখ্যাত গণক। নীলাম্বর চক্রবর্তী গণনা করিয়া দেখিলেন অতি সত্বর শচী প্রসব করিবেন এবং তাহার গর্ভে কোনো এক মহাপুরুষ জন্ম লইবেন। এই কথা শুনিয়া সকলে সুস্থির হইলেন। শ্রী চৈতন্য চরিতামৃত হইতে জ্যোতিষ প্রকাশ গ্রন্থকার এই কয়েক পংক্তি উদ্ধৃত করিয়াছেন। 1407 শকে মাসে যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বশুভক্ষণ। সময়ের সাথে সাথে পুত্রের নামকরণ করা হল বিশ্বম্ভর। শচীমাতা আদর করে নাম রাখলেন নিমাই। জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে, জনমিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে রে। ধরাতন করে জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে,
জগন্নাথ ঘরে রে জগন্মাতা শচী দেবী মিশ্র জগন্নাথে মহানন্দে পাওল চারি জন্ম হাতে পে জগতের নাথে জগন্মাতা শচী দেবী মিশ্র জগন্নাথে মহানন্দে পাওল চারি জন্ম হাতে পে জগতের নাথে শচী গর্ভ দুগ্ধ সিন্ধু উদয় হলো গৌরাঙ্গ ইন্দু শচী গর্ভ দুগ্ধ সিন্ধু উদয় হলো গৌরাঙ্গ ইন্দু দিলেন পতিতের বন্ধু উদয় হলো গৌরাঙ্গ ইন্দু শচী গর্ভ দুগ্ধ সিন্ধু গ্রহণ সময়ে প্রভু আইলায় অবনী গ্রহণ সময়ে প্রভু আইলায় অবনী উলুধ্বনি শঙ্খধ্বনি উঠে হরিধ্বনি পূর্ণিমা সন্ধ্যায় হরি গুণগান উলুধ্বনি শঙ্খধ্বনি উঠে হরিধ্বনি পূর্ণিমা সন্ধ্যায় হরি গুণগান প্রকাশিল গৌর হরি হরি নামের দৃশ্য ভরি প্রকাশিল গৌর হরি প্রকৃতির নিয়মে ও জাগতিক জগতের নিয়মে শিশু নিমাই ধীরে ধীরে বালক নিমাই রূপে পরিচিত হল নবদ্বীপে। আসুন আমরা এখন সেই নিমাইয়ের বাল্যলীলার সংক্ষেপে কিছু ঘটনা আস্বাদন করি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কই বাড়িতে কেউ আছেন নাকি গো? কে? বৈষ্ণব, আসুন 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 আসুন। আপনার আমন্ত্রণ দেখে খুব খুশি হলাম। মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে আসছেন। কোথা থেকে আসছেন বৈষ্ণব? আপনি ঠিক ধরেছেন, আমি বহু তীর্থ ভ্রমণ করি। বহু বছর ধরে আমি কৃষ্ণ নাম করতে করতে ভারতবর্ষে বহু তীর্থ ভ্রমণ করেছি। কিন্তু আপনি একা একা তীর্থ করছেন কেন? সাথে কেউ নেই? আছে আছে, আমার সাথে আরো একজন আছে। কই তাকে নিয়ে আসুন, তাকে নিয়ে আসুন। সে তো আমার সাথেই আছে। কিন্তু কই আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এই দেখুন, এই দেখুন। কি অপূর্ব, কি অপূর্ব! আপনারা আমায় এবং আমার পরিবারকে ধন্য করলেন বৈষ্ণব, আমার পরিবারকে ধন্য করলেন। আমি আপনার কাছে কিছু ইচ্ছা প্রকাশ করব, যদি কিছু মনে না করেন। সে কি কথা? আপনি আমায় বলুন আপনার ইচ্ছার কথা। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব তা পূরণ করবার। আজ মনে হচ্ছে গোপালের ইচ্ছা আপনার ঘরে ভোগ পাবে। যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন তবে এ তো আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য।
আমার ঘরে যা আছে তাই দিয়ে আপনি গোপালের ভোগ দিন। আমার এই ছোট্ট কুঁড়েতে যা আছে আপনাকেই ব্যবস্থা করে নিতে হবে বৈষ্ণব, আপনাকেই ব্যবস্থা করে নিতে হবে। আসুন আসুন, ভেতরে আসুন। আপনার মঙ্গল হোক, আপনার মঙ্গল হোক। হরি বল, হরি বল। আরে কে তুই? দেখো দেখো দেখো, আমার গোপালের ভোগ দেওয়া সব খেয়ে ফেললা গা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি? মাই, এ তুই কি করছিস? হ্যাঁ, এ তুই কি করছিস? আজ আজ আমি তোকে এমন শিক্ষা দেবো যে চিরকাল তোর মনে থাকবে। আয় আয় আমার সাথে, আয়। আজ আজ আমি তোর দুরন্তপনা ঘুচিয়ে দেবো। এদিকে আয়, এদিকে আয়। শান্ত হন, শান্ত হন মিশ্রমশাই, শান্ত হন। ওকে মারবেন না, ও নিতান্ত শিশু। ওর মধ্যে কি জ্ঞান হয়েছে? ও কি বোঝে? না 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 না, ওকে মারবেন না। ওকে শাস্তি দিয়ে কি লাভ? আপনি কোনো কষ্ট পাবেন না। আসলে হয়তো গোপালই আজ আমার অন্ন গ্রহণ করতে চাইনি। আমায় কিছু ফলমূল দিন, তাতেই যথেষ্ট হবে। না 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 না, আমি আমি আবার সব ব্যবস্থা করে দিচ্ছি বৈষ্ণব। আপনি আবার গোপালের ভোগ দিন। চল চল, তোকে আমি পাশের মাসির বাড়িতে দিয়ে আসি। চল শিগগির চল। তাই ভালো, আমায় মাসির বাড়ি রেখে এসো, তাহলেই তোমাদের শান্তি হবে। আমি আর ভোগ খাবো না। খাবে খাবে, নিশ্চয়ই খাবে। আগে গোপালের ভোগ হোক, তারপর তুমি প্রসাদ পাবে। তোমার ভোগের প্রতি এত আকাঙ্ক্ষা। বৈষ্ণব, আমি ওকে পাশের বাড়িতে রেখে আসি, এই দুটো বাড়ির পরেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আবার সব গোছগাছ করে নিচ্ছি। তুমি আমায় খাবার জন্য কত অনুরোধ করলে, তাই নিজে হাতে ভোগ খেতে লাগলাম। তবু তুমি আমায় খেতে দিলে না। এটা তোমার ঠিক কাজ হলো? কে তুমি? কে তুমি? কে তুমি? আমি তোমায় চিনতে পারলাম না। হে গোপাল, আমায় শাস্তি দাও, আমায় শাস্তি দাও। বেশ, তোমার শাস্তি হলো আমায় মাসির বাড়ি থেকে ডেকে এনে তুমি নিজে হাতে করে আমায় খাওয়াবে। মিশ্রমশাই, মিশ্রমশাই, আপনার ছেলেকে নিয়ে আসুন। মিশ্রমশাই, কি হয়েছে? আমার ভুল ভেঙেছে। কি হয়েছে? আমার ভুল ভেঙেছে, আপনার ছেলেকে নিয়ে আসুন। কেন? আবার কি হলো? আবার কি হলো বৈষ্ণব? মিশ্রমশাই, শিগগিরই আপনার ছেলেকে নিয়ে আসুন, নয়তো আমি গোপালে ভোগ দিতে পারবো না। আমার ভুল হয়েছে, আমার ভুল ভেঙে গেছে। আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি। আমার এত বড় মর্কট বৈরাগ্য, ঠিক ধিক আমায় শতধিক। গোপাল, আমি তোমায় পেয়েও হারালাম। বৈষ্ণব, এই জন্য তুমি আমাকে এখানে নিয়ে এলে। আর আর তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমি কি করলাম? তুমি ধরা দিয়ে অধরা রয়ে গেলে, তুমি ধরা দিয়ে অধরা রয়ে গেলে। বৈষ্ণব ঠাকুর, এই যে নিমাইকে এনেছি। এসো এসো এসো, একটা আসন বা পিড়ি দিন, আমি ওকে বসাবো। নিশ্চয় নিশ্চয়। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, প্রভু তুমি নারায়ণ, তুমি মাধব, তুমি কেশব, পতিত পাবন। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, প্রভু তুমি নারায়ণ, তুমি মাধব, তুমি কেশব, পতিত পাবন।
বৈষ্ণব, তুমি আমার সেবক। গোকুলে ব্রজলীলায় নন্দরাজার ঘরে তুমি অতিথি হয়ে এসেছিলে। সেদিনও তোমার হাতে এমন করে খেয়েছিলাম। আর এখন কলিদগ্ধ জীবের উদ্ধারের জন্য আমায় নাম সংকীর্তন প্রচার করার জন্য এবং জীবকে শুদ্ধ কৃষ্ণ নাম প্রেমদান করতে আমাকে নবদ্বীপে আবির্ভূত হতে হয়েছে। তুমি আমার বহু লীলা দর্শন করবে এই নবদ্বীপে, কিন্তু তুমি কাউকে এই কথা বলবে না, মনে থাকবে? সব মনে থাকবে প্রভু, সব মনে থাকবে। কি বলছে গো? হ্যাঁ, আমি যে কিছুই বুঝতে পারছি না। বৈষ্ণবের ভক্তি বোঝা ভার। শুধু দেখো আর শোনো, কোনো কথা বলবে না। আমায় আমায় কৃপা করেছ প্রভু, আমায় কৃপা করেছ। হরি বল, হরি বল, হরি বল। আমায় কৃপা করেছ প্রভু, আমায় কৃপা করেছ। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, আমায় কৃপা করেছ। ওগো, ওগো, নিমাইকে সরিয়ে দাও, নয়তো উনি নিমাইয়ের ঘাড়ের উপর পড়ে যাবেন। না না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সব সব কিছু শ্রীবিষ্ণুর ইচ্ছা, শ্রীবিষ্ণুর ইচ্ছা। মিশ্রমশাই, মিশ্রমশাই, আমার জীবন সার্থক হয়েছে। হরি বল, হরি বল। আমার গোপাল ভোগ খেয়েছে। এখন আমি বুঝতে পেরেছি ভগবান আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মিশ্রমশাই, আমি আর কোনো তীর্থে যাব না। আমি বুঝেছি সর্বশ্রেষ্ঠ তীর্থ এই নবদ্বীপ। আজ থেকে আমি নবদ্বীপে থাকবো। আমি লীলা দর্শন করব, আমি লীলা দর্শন করব, আমি লীলা দর্শন করব। এই শোন, ওই লোকটা কে আসছে রে? ও তো চিত্ত ঠাকুর। ও বাবা, ও যা ছুচিবাই, দিনে প্রায় 10 থেকে 12 বার চান করে। তাই? তাহলে ওকে ছাড়লে হবে না। চল, ওকে নিয়ে একটু মজা করি। এই বদমাইশের দল, আমায় ঘিরে ফেললি কেন? সর 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 সর। আমাদের ইচ্ছা তুমি একটু দাঁড়াও। দেখ জগন্নাথের বেটা, তুই সাবধান হ, নয়তো কি আমায় মারবে? মারো, কিন্তু তোমায় আবার চান করতে হবে। তা তো করতে হবে, তা তো করতে হবে। যত সব হাঁড়ি বাগদি ছেলেদের সঙ্গে মেলামেশা। কেন? এখন তো সব আমার সাথে ব্রাহ্মণের ছেলে রয়েছে। তবে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তোরা সব নোংরা ঘেটে খেলা করিস, তাই তোদের স্পর্শ করলে আমায় চান করতে হবে। যা যা যা, সরে যা, যা সরে যা। সরে যাব, তোমায় ছোবো না, সব ঠিক আছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেটার উত্তর দাও, তাহলে আমরা চলে যাব। কেন রে? আমি তোর কাছে দাসখত লিখেছি নাকি? যে তোর কথা মতো আমার শুনতে হবে? তোর জ্বালায় নবদ্বীপে কেউ তিষ্ঠতে পারছে না। তুই ভেবেছিসটা কি? আমি যা ভেবেছি তাই তোমায় জিজ্ঞাসা করছি। সরে যা, সরে যা বলছি, সরে যা, নয়তো তোমায় চান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চান করতে হবে, চান করতে হবে। ছুচি বুড়ো একটা কাজ করো। ছুচি বুড়ো একটা কাজ করো। ওই কুকুরের লেজটা টেনে তুমি সোজা করো। ওই কুকুরের লেজটা টেনে তুমি সোজা করো। তুমি সোজা করো, হ্যাঁ তুমি সোজা করো। ময়লাতে বসে কত হাজার হাজার মাছি। ময়লাতে বসে কত হাজার হাজার মাছি। সেই মাছির এক
কাদের বাড়ি রে? দেখ কত বড় লাউ ঝুলছে। ওই তো চিত্তছুচি বুড়োর বাড়ি। একটা কাটারি নিয়ে আসতে পারবি? কি হবে? বুড়োর কিপটেমি ঘোচাবো, আনতে পারবি? দাঁড়া আনছি। মাধব, আজ একটা ভীষণ মজা হবে। লাউ চুরি করবি নাকি? দূর বোকা, লাউ চুরি করে কি করব? বাড়িতে নিয়ে যেতে আমরা কেউই পারবো না, আর চিত্তপুরের মজা দেখাবো। দাঁড়া মাধব, তুই এই পাশে গিয়ে দেখ কেউ আসছে নাকি। যদি কেউ আসে কুকুরের মতো ডাকবি। আর গোবিন্দ, আমি এখানে দাঁড়িয়ে আছি, কাটারি আমায় দিতে হবে না। তুই যা, কাটারি দিয়ে লাউটাকে অর্ধেক কেটে ফেলে দিবি, বাকিটা গাছে ঝুলবে। যা। আমার ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি, যা না। চল, বুড়ো এইবার লাউ ঘন্ট খাবে। কাটারিটা কি করবি? কাঠারিটা রেখে আসি। মাধব, চলে আয়। গোবিন্দ কোথায়? ও বোধহয় চিত্ত ঠাকুরের লাউ গানটা খেয়েই আসবে। মানে? ওই দেখ। চুচি বুড়ো লাউটা জোড়া করো। এই, ওগুলো কারা আসছে রে? ও, ওরা তো ব্রাহ্মণ পাড়ার মেয়ে। ওদের একটু জব্দ করলে কেমন হয়? মানে? ওরা বোধহয় ঘাটে স্নান করতে যাচ্ছে। চল, ওদেরও মজা দেখাই। ওদের কি করে মজা দেখাবি? এক ডিলে দুই পাখি জব্দ হবে। ওদের ঘাটের কাপড়গুলো নিয়ে পুরুষদের ঘাটে রেখে দেবো, আর পুরুষদের ঘাটের কাপড়গুলো নিয়ে মেয়েদের ঘাটে রেখে দেবো। দেখবি কেমন মজা হয়। এখন আবার ঘাটে? ওই বুড়োগুলো বোধহয় আমাদের মুন্ডুপাত করছে। তারপর আবার ঠিক আছে, ওই ব্রাহ্মণ পাড়ার মেয়েদের বড্ড অহংকার, খুব জাত নিয়ে কথা বলে। চল তাই করি নিমাই। আমার ভয় করছে, যদি ধরা পড়ি? তাহলে তুই এখানে হয়ে বসে থাক। না মানে? কোনো মানে নেই, চল ভিতু কোথাকার। দেখ, আমি বেশিক্ষণ ঘাটে থাকতে পারবো না। মা সেদিন খুব বকাবকি করেছে। হ্যাঁ, তোর আবার বিয়ের সম্বন্ধ হচ্ছে। দূর, কোথায় কি, তার আবার পান্তা ভাতে ঘি। শোন না, সেদিন নিমাইকে কেমন জব্দ করেছিলাম বলতো, আর আমাদের জ্বালাতন করে না। হ্যাঁ রে, এখন নিমাইয়ের যত রাগ ওই বুড়োগুলোর ওপর। এই তো সেদিন রামরতন কাকা পুজো করতে যাচ্ছিল, তাকে মাঠের মাঝখানে ধরে নিমাই কি হেনাস্তাটাই না করলো। যাই বল, ওর দুষ্টুমি কিন্তু আমার খুব ভালো লাগে। বাচ্চা যদি দুষ্টুমি না করে তাহলে কে করবে বল? আহা, মরি মরি। যখন আমাদের সঙ্গে অমন করে জ্বালাতন করছিল, তখন কেন ওর মাকে নালিশ করতে গিয়েছিলি? সেটার মধ্যেও মজা আছে রে। কেন জানিস? মৌচাকে ঢিল মারলে মৌমাছিরা খুব তাড়া করে, কিন্তু লক্ষ্য থাকে ওই মধুর দিকে। তেমনি নিমাইয়ের আলাতনের মধ্যে জ্বালা আছে, কিন্তু ওর ওই রূপ মধুর জন্যে আমি ওকে খুব ভালোবাসি রে। প্রতি অঙ্গ
ওং ব্রাহ্মণায় নমঃ, ওং অদ্ভো নমঃ, ওং বরুণায় নমঃ, ওং শিবায় নমঃ। ওং বীরস্বতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণুতে যবে। ওং বীরস্বতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে যশ। জগত সৌমিত্রে সুজয় সৌমিত্রে কর্মদায়ী মে ইদমর্গং ওং সূর্যায় নমঃ। ওং জবা কুসুমং শঙ্কাশকাশপেয়ং মহাদুন্তিং দন্তারিণী সর্বপাপগ্ন প্রণতস্মৈ দিবাকরম। ওং জবা কুসুম সারি বর্ণং স্থাপিতং ঘাটে ধুতিনং ধাওয়ানং কোথাতে। আরে ও চক্রবর্তী, কি হলো কি? আমাদের ধুতি সব হাওয়া হয়ে গেছে, এখানে সব রমণীয় শাড়ি পরে রয়েছে। দিলে তো, হ্যাঁ দিলে তো আমার প্রণামটার 12টা বাজিয়ে। হ্যাঁ মূর্খ কোথাকার, তোমার বউয়ের শাড়ির দরকার তো আমায় বলছো কেন? যত সব দিলে আমার সবকিছু 12টা বাজিয়ে। সবিত্রে সুচয়ে ইদমর্ঘং ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় আরে নমঃ। তোর মশাই, আমার বউয়ের শাড়ি নয়, আমাদের ধুতি সব শাড়ি হয়ে গেছে। মানে কি পচাজ? ছি 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 ছি। মেয়েদের কাপড় পুরুষদের ঘাটে, এবার যে সমাজচ্যুত হয়ে যাব। হে আরে কি করে এলো? হ্যাঁ কি করে এলো? রাম 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 রাম। তাড়াতাড়ি কর, অনেকক্ষণ হয়ে গেল। এরপর মা বকাবকি করবে। এই কাপড়গুলো কোথায়? মালতী, আমাদের শাড়িগুলো কোথায়? সব ধুতি গামছা। কি সর্বনাশ! ওরে হতচ্ছাড়া, তোদের এত সাহস! কে রে মালতী? ওই দেখ, ওই দেখ পাজি নচ্ছার। দেবে দেবে, ওটাকে একটু ধর তো ওটাকে। এসব বুদ্ধি ওদের নয়, আসলটাকে ধরলে সবটা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া, ওটা কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, আমি দেখছি। যাই মরি, এখন কি হবে? এই এই দেখেছো তো? এই এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে ও ভট্টাচ, আরে ওকে বলে দাও নয় কেউ দেখে ফেললে সর্বনাশ। আরে আমাদের সর্বনাশ। এই কি করে হলো? এখানে শাড়িগুলো কি করে এলো রে? আরে ওসব পরে হবে ভট্টাচ। আগে আগে শাড়ি নিয়ে ওকে চলে যেতে বলো। এই যা 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 এখান থেকে, যা ধুতি দেখে শাড়ি নিয়ে চলে যা, যা যা এখান থেকে। যত সব রাম রাম রাম। এই বদমাস, আরে এইসব বুদ্ধি বুঝি তোর? নেমে আয় বলছি। আহা, পড়ে গেলে যে হাত পা ভাঙবে। কে রে মালতী? ওরে শয়তান, এক্ষুনি গিয়ে তোর বাবাকে বলবো। অসভ্যতার একটা সীমা আছে। দেবী কোথায় রে? পুরুষদের ঘাটে গেছে ধুতি গামছা ফেরত দিতে। ইস, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সত্যি কি দোষী হয়েছে, একেবারে দুষ্টুমিতে ভরা। থাক, তোকে গুণগান করতে হবে। আজ ওর বাবার কাছে নালিশ করবই, দেখি ওর জ্বালাতন কতদিন চলে। ওই তো দেবী আসছে। মিশ্রমশাই বাড়ি আছেন? ও মিশ্রমশাই। কে? দেখো তো কি ডাকছে। ভেতরে আসুন। আরে আসুন আসুন আসুন। সচি প্রদীপটা একটু বাড়িয়ে দাও, মাদুরটা পেতে দাও। না 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 না, আমরা বসতে আসিনি, আমরা খুব লজ্জিত হয়ে এসেছি। জগন্নাথ, তুমি একজন নিষ্ঠাবান পুরুষ, এতে সন্দেহ নেই, কিন্তু তোমার গুণধর যে আমাদের নবদ্বীপ ছাড়া করবে। কি হয়েছে? কি করেছে আমার নিমাই? কি আর করতে বাকি রেখেছে? সকালে গঙ্গায় চান করতে পারি না,
পুজো করতে পারি না। আরে সেদিন সেদিন বুঝলে এই বাচস্পতিকে নিয়ে নিমাইয়ের দল সেই যে কি হেনস্থাটাই করলো, ছি 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 ছি। আরে 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 শোনো শোনো, আজকের অবস্থাটা দেখো না। হ্যাঁ, একাদশীর পালন করব বলে গঙ্গায় গিয়েছিলাম, ঠিক কথা। আর তোমার নিমাই ছি 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 ছি, বলতে লজ্জায় মরে যায়। এই দেবী, তুই বল না। হ্যাঁ কাকিমা, আমাদের ঘাটের শাড়িগুলো সব নিয়ে পুরুষদের ঘাটে রেখে দিয়েছে, আর জ্যাঠাদের ঘাটে ধুতি গামছা সব আমাদের ঘাটে রেখে দিয়েছে। কি বিশ্রী অবস্থা আমাদের, বলো তো। শোনো, এর একটা ব্যবস্থা নিতে হবে, নয়তো আমরা সমাজপতিকে বলে একটা বিহিত করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শান্ত হন। আমি কথা দিচ্ছি এর উপযুক্ত ব্যবস্থা নেব। আপনি অত্যন্ত ভদ্র ও পরিমার্জিত, হ্যাঁ, ভদ্রতার আপনি নিদর্শন। সুতরাং আপনার সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তো আপনারই থাকা উচিত। হ্যাঁ, কি বলো ভট্টাচ? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা জগন্নাথ, তাহলে আমরা এবার আসছি। হ্যাঁ, চলো 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 চলো। নিমাই কোথায়? দাঁড়াও, আচ্ছা ওরা যা বলে গেল সব তো নিমাইয়ের নামে, কিন্তু বাকিদের বাড়ি গিয়ে কি নালিশ করবে? কই, এ কথা তো একবারও বললো না। আমি জানি নিমাই ওদের চক্ষুশূল। দেখো, তুমি মাথা গরম করো না, আমি নিমাইয়ের কাছে সব জেনে নেব। সচি, তুমি বুঝতে পারছো না, পড়াশুনো নয়, পড়ায় মন নেই, সারাদিন বন্ধুদের সাথে টোটো করে ঘুরে বেড়াবে। না 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 সচি, এর একটা বিহিত করা দরকার। শোনো, শুধু নিমাইয়ের নামে দোষ দিয়ে গেল। আচ্ছা, নিশ্চয়ই ওদেরও দোষ আছে। হ্যাঁ, নয়তো ছেলেগুলো ওদের সাথে এমন ব্যবহার করবে কেন? হ্যাঁ, তোমার ওই ভরচাচকে না আমি জানি, যত সব ভণ্ডামি। নিমাই কোথায়? নিমাই তো মাসির বাড়ি পড়তে গেছে। না সচি, আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। দেখ, ওই ভট্টাচ মশাই আর ওই চক্রবর্তী জ্যাঠাকে জব্দ করতে না পারলে আমার শান্তি হচ্ছে না। বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ করলো। আর সাথে ওই ন্যায়রত্ন কাকার মেয়ে দেবী, ও সাথে ছিল, ওকে ছাড়লে চলবে না। নিমাই, ওদেরও উচিত শিক্ষা দিতে হবে, একটা বুদ্ধি বার করতো। নিমাই ফাঁদে ঘুঘু পড়ে গেছে রে। কে রে? ওই দেখ, মনে হচ্ছে ভট্টাচ মশাই না? হ্যাঁ রে। শোন, আমি এখানে মন মরা হয়ে বসে থাকবো, বুঝেছিস? আর তোরা হরিদের বাগানে যা। হরিদের বাগানের গাছে পাকা পাকা টমেটো হয়েছে, ওই পাকা টমেটো ছুঁড়ে মারবি ভট্টাচ মশাইকে। এই সাবধান, দুদিক সামলাতে হবে। হরির বাবা যেন দেখে না ফেলে, আর এই ভট্টাচ মশাই যেন দেখতে না পায়। যা পালা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে, একা একা বসে বাবা উত্তম মধ্যম মার দিয়েছে তো? বলি, বংশের মুখটা রাখ, লেখাপড়া শিখে মানুষ হ। তা না যত সব হারা ভাতের ছেলেদের সঙ্গে মিলেমিশে গোল্লায় যাচ্ছিস। না, আমি ঠিক করলাম ওদের সাথে আর মিশবো না। দোষ করেছে ওরা, আর আপনারা আমার নাম করছেন। দেখ নিমাই, তোকে ভালোবাসি, তাই ওদের থেকে আলাদা করতে চাই। তোর বাবা দাদু এত নাম, আর তুই ওদের সঙ্গে মিশে। উড়ি বাবা রে, কে রে? কে? উড়ি বাবা, কে রে? না, আমি বাড়ি যাই, নয়তো আপনি আবার আমার নামে দোষ দেবেন। উড়ি বাবা রে, ওরে ওরে, কে রে? কে রে? এসব কে করছিস, অসভ্য কোথাকার? নিমাই, দেখ এসব কি আরম্ভ করেছে। আরে বাবা, পথটা গেল রে, পথটা গেল। উড়ি বাবা। নিমাই, দেখ তো হরিদের বাগান থেকে আসছে না রে।
কেড়ে হতচ্ছাড়া পাজি নচ্ছার। উড়ি বাপরে, ওরে নিমাই ওরা আমায় মেরে ফেলবে রে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। গোবিন্দ, শিগগিরই কিছু চুল কাটা তুলে আনতো। কেন? আগে আন, তারপর বলছি। ও দেবী আসছে না, দাঁড়া আনছি। আমি কি করব? তুই তো লুকিয়ে পড়। আমি কিছু করব না। তোকে কিছু করতে হবে না, যা তুই লুকিয়ে পড়। কিরে নিমাই, একা একা? তোর সাঙ্গ পাঙ্গ কোথায়? হ্যাঁ রে, বাড়িতে কেমন ধোলাই হলো? শোন, তোরা আমায় শুধরে দিয়েছিস, আমার বাবার কাছে নালিশ করে আমার মঙ্গল করেছিস, না হলে আমি আরো দুষ্টুমি করতাম। তাহলে বুঝতে শিখেছিস বল? ওই দেখ, ওটা কি রে? কই কই কোথায় কি? ওই যে কালো মতো সাদা সাদা। কই কই কিছু দেখতে পাচ্ছি না তো। আরে ওই যে লালচে লালচে কালো মতো, দেখ না। আরে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি যাই। কি রে, আর নালিশ করবি? এবার কেমন মজা বুঝবি। চল এবার চক্রবর্তী কাকাকে মজা দেখাই। এখন তাকে পাবি কোথায়? কেন, পাঠশালাতে। নিমাই, এখন পাঠশালায় যাওয়াটা ঠিক হবে না, কারণ সব ছেলেরা আছে, তারপর গুরুমশাইরা আছে, কিছু হলে আর বাঁচবার উপায় থাকবে না। ওকে আজকালের মধ্যেই বুঝিয়ে দেব। নিমাই, তোর বাবা আসছেন, কি হবে? তাই তো। শোন, আমি এখানে লুকিয়ে পড়ছি, তোদের জিজ্ঞাসা করলে বলবি নিমাই আজ আমাদের সাথে খেলতেই আসেনি, জানি না কোথায় গেছে। ব্যাস, বুঝলি? ঠিক আছে। হ্যাঁ রে, নিমাইকে দেখেছিস নাকি? না তো, ও এখনো পর্যন্ত আমাদের সাথে খেলতেই আসেনি। শোন শোন, যদি যদি তোদের সাথে দেখা হয় না, বলবি বলবি এক্ষুনি বাড়ি যেতে। হ্যাঁ, আমি আমি ওকে খুঁজতে বেরিয়েছি। নিমাই, বেরিয়ে আয়। চলে গেছে? উপপাড়ার দিকে গেল। শোন, নিশ্চয় কোনো আবার গোলমাল বেঁধেছে। এপাশ দিয়ে বাবার আগে বাড়ি যাই, তারপর যা আবার হবে। তোরা একটু আমাদের বাড়ির কাছাকাছি থাকবি। যদি দেখিস বাবা রেগে মেগে চিৎকার করছে, তখন আমায় ডাকতে যাবি, বুঝলি? ঠিক আছে, তুই বাড়ি যা। গা হাত পাগুলো কি করেছিস বলতো? এত সুন্দর হাত পাগুলো। দেখি কানটা দেখি। আহা, মুখটা তোল, মুখ দেখি। না, মুখে তেল দেব না, চোখ জ্বালা করে। চোখ জ্বালা করে। মুখটা তোল বাবা, মুখে তেল দিলে। কোথায় গিয়েছিলে বাবা? ও কখন বাড়ি ফিরেছে? ও মা, ও গেল কখন? যে ও আসবে মানে? কেন, আবার কেউ কিছু বলেছে নাকি? কেউ কিছু বলেছে নাকি? আমাকে ভট্টাচার্য মশাই বলল ও নাকি মাঠে মন মরা হয়ে বসেছিল, তারপর ওর বন্ধুরা ওই ভট্টাচার্য মশাইকে টমেটো পেয়ারা এসব ছুঁড়ে মেরেছে। তাতে নিমাইয়ের কি দোষ আছে? উনি বললেন এসব 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 নিমাইয়েরই চাতুরালি বুদ্ধি। এই, এসব ঘটনা সত্যি? সত্যি কথা বল। দেখো দেখো, কে কি করলো, অমনি সব নিমাইয়ের দোষ। আমি জানি নিমাইকে না ওরা সবাই হিংসে করে, তাই যা কিছু দোষ সব দোষ নিমাইয়ের ওপর চাপিয়ে দেয়। কাকিমা, এই দেখুন নিমাইয়ের বুদ্ধি। আমার সাথে কথা বলছে বেশ ভালোভাবে, আর ওর বন্ধুরা এই দেখুন আমার চুলে সব চুল কাটায় ভর্তি করে দিয়েছে। তা বাছা, নিমাই তোমার কি করেছে? যারা করেছে তাদের বাড়ি গিয়ে বলো। আমি কি করব?
নিমাই তো কিচ্ছু করেনি। এইসব নিমাইয়েরই বুদ্ধি। ও ভালো মানুষ সেজে থাকবে আর ওর বন্ধুদের দিয়ে এই দুষ্টুমি করাবে। এই তুই একটু ভালো হতে পারিস না? আমরা তোর কি ক্ষতি করেছি বলতো? কেন আমাদের এমন করে জ্বালিয়ে মারছিস? আসল কথা কাকিমা, নিমাইকে আমরা খুব ভালোবাসি, ও আমাদের খুব ভালোবাসে, তাই একটু একটা দুষ্টুমি করে, কিন্তু ওর সঙ্গ পাঙ্গগুলো মোটেই ভালো নয়, তাই ওদের সঙ্গে মিশতে বারণ করেছি। তাহলে আমি কাদের সাথে মিশবো বলে দাও? আমি তাদের সাথেই মিশবো। শোনো, আমাদের কোনো দোষ নেই। সেদিন আটচালায় ঠাকুরমশাই ভাগবত পাঠ করছিলেন, আমি আর বন্ধুরা মিলে শুনছিলাম। ভগবান কৃষ্ণ নাকি এমন করেই গোপিনীদের জ্বালাতন করত। সেদিন আমি ঠিক করলাম আমি কৃষ্ণ, বন্ধুরা আমার সখা, আর তোমরা হলে গোপিনী। নিমাই, নিমাই, তুই কি বলছিস রে নিমাই? তোমরা যদি বলো আজ থেকে তোমাদের সাথে কথাই বলবো না বা দুষ্টুমিও করবো না। না রে না নিমাই, তোকে না দেখতে পেলে আমরা যে মরে যাব। নিমাই সোনা, সোনা। তুই এ কথা বললি কি করে? আমরা তোর দুষ্টুমি দেখে মজা পাই। মা যশোদা যেমন গোপালকে বেঁধে শাসন করত, কাকিমাও তোকে বেঁধে শাসন করবে। আমরা সেই দৃশ্য দেখার জন্যই এত নালিশ। আজ থেকে আমরা আর তোর নামে নালিশ করব না। কাকিমা, ওকে আর কোনোদিন বকবেন না। নিমাই যে আমাদের নিমাই। আজ থেকে আমরা সবাই নিমাইয়ের সাথে সন্ধি করলাম। ঠিক আছে, তোরা একটু নিমাইয়ের দিকে লক্ষ্য রাখিস। কি গো, তোমার ভরচাজ? না না, উনি নিমাইকে তো কোনো দোষ দেননি, উনি নিমাইয়ের বন্ধুদের দোষ দিয়েছেন। কাকা, নিমাইকে কোনো দোষ দেবেন না। কে রে দুষ্টু, দুষ্টুমি করা বন্ধ করবি না কেমন? আমরা আসি। চল ঘরে চল নিমাই, ঘরে চল বাবা। নিমাই, নিমাই চল, তোর সাথে আজ আমি খেলা করব। হ্যাঁ চল। নিমাই, এই নিমাই, ওই বাউলকে বল না একটা গান শোনাতে। এই গোবিন্দ, ডাক না ওই বাউলকে। ডাক ডাক না, ডাক না, চলে যাচ্ছে যে, ডাক না। ও বাউল কাকা, বলি ও বাউল কাকা, একটা গান শোনাও না। বাবা, তোমরা আমার গান শুনবে? তোমার গান আমাদের সবার ভালো লাগে, একটা গান শোনাও না। বেশ, আমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাইছো, আমি তোমাদের শুনিয়ে ধন্য হব। শোনো তাহলে। কৃষ্ণ আমার, কৃষ্ণ তোমার, কৃষ্ণ সবার আপনজন, কৃষ্ণ প্রেমে আকুল আমি, খুঁজি তারে সারাক্ষণ। ওরে কৃষ্ণ নামে পাগল আমি, কৃষ্ণ নামে পাগল আমি, জানে শুধু অন্তর্যামী। কৃষ্ণ নামে পাগল আমি, জানে শুধু অন্তর্যামী।
হৃদয় প্রেমের বৃন্দাবন। কৃষ্ণ চতুর কৃষ্ণ রসিক, কৃষ্ণ প্রেমিক পরম ধন, সঙ্গ সুধা না পেলে তার কান্দে ব্রজের গোপীগণ। কৃষ্ণ চতুর কৃষ্ণ রসিক, কৃষ্ণ প্রেমিক পরম ধন, সঙ্গ সুধা না পেলে তার কান্দে ব্রজের গোপীগণ। আমি গোপনারীর মতন, আমি গোপনারীর মতন খুঁজে মুড়ি কৃষ্ণ রতন, খুঁজে মুড়ি কৃষ্ণ রতন। ওরে বৈষ্ণব ঠাকুর, একটা কথা জিজ্ঞাসা করব? বলো বাবা। কৃষ্ণ নাম হরিনাম করলে সব দুষ্টুমি ভালো হয়ে যায়? বুঝলাম না বাবা। এই যে তুমি গানটা গাইলে কৃষ্ণ চতুর কৃষ্ণ রসিক, তাহলে তুমিও খুব চতুর রসিক, তাই না? বাবা, তোমার মুখে কথাগুলো শুনলে আমার হৃদয়ে আনন্দ যেন ভরে উঠছে, জোয়ার উঠছে। কে তুমি বাবা? আমার নাম নিমাই, সবাই এই বলে ডাকে। আসল নাম বিশ্বম্ভর মিশ্র। কি সুন্দর নাম। এবার বলো, তুমি কি চতুর না রসিক? বটেই তো বাবা। যারা কৃষ্ণ নাম হরিনাম করতে চায় না, তারা তো আমার মুখে কৃষ্ণ নাম হরিনাম শোনে। এতে আমার দুরকম লাভ। এক হলো জীব কৃষ্ণ নাম হরিনাম শুনে উদ্ধার হলো, আর দুই হলো হরিনাম কৃষ্ণ নাম শুনিয়ে আমার পেটের অন্ন জুটল। তাহলে আমরা সবাই হরিনাম করি, আমরা উদ্ধার হয়ে যাব। তুমি গান ধরো, আমরা তোমার সাথে গান ধরি। কৃষ্ণ নাম করো, হরি নাম বলো, নাম ছাড়া কলি কালে কি আছে আর বলো, কি আছে আর বলো। কৃষ্ণ নাম করো, হরি নাম বলো, নাম ছাড়া কলি কালে কি আছে আর বলো, কি আছে আর বলো। কৃষ্ণ নাম করো, হরি নাম বলো। যদি শান্তি চাও মনে প্রাণে, তীর্থ ঘুরো না কো। ধ্রুব প্রহ্লাদ যেমন ছিল সেই প্রেমেতে থাকো। যদি শান্তি চাও মনে প্রাণে, তীর্থ ঘুরো না কো। ধ্রুব প্রহ্লাদ যেমন
ছিল সেই প্রেমেতে থাকো। কলিকালে নাম ছাড়া, কলিকালে নাম ছাড়া গতি নাহি আর। কৃষ্ণ নাম হরি নাম করো বারবার। কৃষ্ণ নাম হরি নাম করো বারবার। কৃষ্ণ নাম করো, হরি নাম বলো। ও বাউল কাকা, এবার আমি গাইবো। তুমি গাইবে? বেশ, তাহলে তুমি গাও। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই গুরু বাক্য মিথ্যা নয়তো, গুরু বাক্য মিথ্যা নয়তো, এই কথা যেন। হরি নামে আনন্দ এত বুঝিনি কখনো। হরি নামে আনন্দ এত বুঝিনি কখনো। কৃষ্ণ নাম করো, হরি নাম বলো। নাম ছাড়া কলিকালে কি আছে আর বলো, কি আছে আর বলো। হরি বল, 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 হরি বল। এমনভাবেই নিমাই তাঁর বাল্যলীলা করেছিল। ধীরে ধীরে হরি নামে মেতে ওঠে। পরবর্তীকালে পণ্ডিত প্রবর নিমাই পণ্ডিত খ্যাতি লাভ করেছিলেন। বাল্যলীলায় আমরা বুঝতেই পারিনি যে আগামী দিনে কলির জীবের মুক্তিত্রাতা হবেন। ভগবান যুগে যুগে এমনই ভাবে লীলা প্রকাশ করেন।